এই রকম একটা পররাষ্ট্র নীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যেই রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে, আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা। এই প্রশ্ন তিস্তার কারণে আপনার সামনে আছে, আর 2 বছর পরে ফারাক্কার জন্য আবার আসবে। আর ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে এত জটিলতা আছে যে প্রতি মুহূর্তে আমরা এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই ফ্যাসিবাদকে পরাজিত করে আমাদেরকে পানির অধিকার আদায় করতে হবে, দেশের মানুষের সমস্ত অধিকার আদায় করতে হবে। আমাদের প্রতিবেশী বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গড়িমসি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছেও না।